আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের প্রতি বুধবারের নিয়মিত মন্তব্য প্রতিবেদনে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। মাহমুদুর রহমানের মন্তব্য প্রতিবেদনের আজকের শিরোনাম, ভিলেন ডক্টর ইউনূস বনাম নায়ক মহামান্য। চলুন দর্শক, জেনে নেওয়া যাক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের প্রতি বুধবারের নিয়মিত মন্তব্য প্রতিবেদনের আদ্যপান্ত। গত সপ্তাহে বঙ্গভবনের অধিবাসী দেশের একমাত্র মহামান্যের একটি বিশেষ চরিত্রের দৈনিক পত্রিকায় সাক্ষাৎকার পাঠ করে বেজায় আমোদ পেয়েছি। বাংলাদেশের এক ভয়ঙ্কর ফ্যাসিবাদী জামানা সম্পর্কে অন্ধকারে থাকা যে কোনো সরল ব্যক্তি সেই সাক্ষাৎকার পড়ে মনে করবেন, আহারে, এমন একজন শিশুতোষ ব্যক্তিকে ভিলেন ডক্টর ইউনূসগং কতই কষ্ট না দিয়েছে। দিল্লিতে পলাতক গণহত্যাকারী আইসিটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার অতি স্নেহধন্য এবং বাংলাদেশের টপ লুটেরাদের অন্যতম এস আলমের সকল কাজের কাজই ব্যক্তিটি সম্পর্কে আমার আগের একাধিক লেখা এবং কনক সরোয়ারের ইউটিউব চ্যানেলের টকশোতে দেওয়া বিশ্লেষণ উৎসাহী পাঠক কষ্ট করে আর্কাইভ খুঁজলেই পেয়ে যাবেন। আজকের মন্তব্য প্রতিবেদনে সেই সব লেখালেখি ও বক্তব্যের খানিকটা পুনরাবৃত্তি প্রসঙ্গক্রমেই চলে আসবে। আমার অবস্থানের কোনো পরিবর্তন হয় নাই। এক কথা বারবার বলা এবং শোনা মহা বিরক্তিকর হলেও বাঙালি মুসলমানদের মতো বিস্মৃতি প্রবণ জাতিকে পুরনো ও নিকট যাবতীয় অতীত সারাক্ষণ মনে করিয়ে না দিলেই সর্বনাশ। তারা অবলীলাক্রমে বন্ধুকে শত্রু এবং শত্রুকে বন্ধু বানিয়ে ফেলবে। মহামান্য এবং তার হ্যান্ডলাররা বাঙালি মুসলমানদের এই সহজাত দুর্বলতার কথা জানেন বলেই বিপ্লবের 2 বছর পূর্ণ না হতেই তারা ফ্যাসিবাদকে জায়েজ, বিপ্লবকে বিতর্কিত এবং ফ্যাসিবাদের ঘৃণ্য দোসরদের মজলুম বানানোর বয়ান নির্মাণে নেমে পড়েছেন। বিশেষভাবে লক্ষ্য করার মতো বিষয় হলো যে পত্রিকাটি মহামান্যকে প্রচার করার মিশনে এগিয়ে এসেছে সেটি পতিত ফ্যাসিবাদ সমর্থক দেশের অন্যতম বৃহৎ একজন অলিগার্গের মালিকানাধীন। হাসিনার পতন ও পলায়নের সপ্তাহখানেক আগে জুলাই বিপ্লবের চূড়ান্ত মুহূর্তে সেই অলিগার্গ দেশের অন্যান্য অলিগার্গদের সাথে নিয়ে তৎকালে ক্ষমতাসীন মহারানীর দফতরে গিয়ে তার ভাষায় বিএনপি জামায়াতের সন্ত্রাসের বিচার দাবি করে বলেছিলেন, 2000 আগেও বিএনপি জামায়াত অনেক কিছু করেছে, জানি না কতদূর বিচার হয়েছে। তাদের যদি আজকে বিচার হতো তাহলে আজকে সাহস পেত না। আমার মনে হয় সেইগুলি বিচারের আওতায় আনেন। আমাদের সামনে উন্নয়ন আর উন্নয়ন। আমি মাঝে মাঝে বলি কারফিউটা আরও আগে দেওয়া উচিত ছিল। আরও 1 মাস ব্যবসা বন্ধ থাকলে কিচ্ছু হবে না, কিন্তু আমাদের এই সন্ত্রাসী এই জঙ্গি বাহিনীকে ধ্বংস করতে হবে। আপনাদের নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। ইনশাল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত তার প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস, এবং মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস ইনশাল্লাহ থাকবে। বাংলাদেশের অধিকাংশ মধুমক্ষিকা মিডিয়ার চরিত্র অনুযায়ী পত্রিকাটি বর্তমানে ক্ষমতাসীন দলের অতি উৎসাহী সমর্থকের ভূমিকা পালন করে চলেছে। এমন একটি পত্রিকার মহামান্যের প্রতি অসামান্য উদার আচরণ একেবারে কাকতালীয় ভেবে নেওয়ার কোনো কারণ নাই। এক্ষেত্রে কোথা থেকে কারা কোন উদ্দেশ্যে কলকাঠি নাড়ছে তা আমার জানা নাই। যাই হোক, মহামান্য প্রসঙ্গে অতি সংক্ষেপে 2-4টি পুরনো কথা বলেই ডক্টর ইউনূস সরকার সম্পর্কে আমার মূল্যায়ন জানাবো। মহামান্যের যাত্রা শুরু হয়েছিল 1982 সালের ফ্যাসিবাদের ভাই স্বৈরাচার এরশাদ কুলসিত বিচার বিভাগ থেকে। তার অনুলেখ্য জজিয়তির জীবন নিম্ন আদালতেই সমাপ্ত হয়েছিল। তিনি পাত প্রদীপের আলোয় এসেছিলেন 2008 সালের তেলেসমতের নির্বাচন পরবর্তী শেখ হাসিনা আমলে দুর্নীতি দমন কমিশনের সদস্য পদে নিয়োগ প্রাপ্তির মাধ্যমে। সেখানে তিনি মহা দুর্নীতিবাজ আইনমন্ত্রী, এদেশে বিচার বিভাগ ধ্বংসের অন্যতম কারিগর, বর্তমানে গণহত্যার দায়ে আইসিটিতে বিচারাধীন অ্যাডভোকেট আনিসুল হক ও দুদকের ইতিহাসের শীর্ষতম দুর্নীতিবাজ আইনজীবী মোশাররফ হোসেন কাজলের সাথে মিলে লেনদেনের অত্যন্ত লাভজনক এক ট্রয়কা গড়ে তোলেন। দুদকের মেয়াদ সমাপ্ত হলে ভবিষ্যৎ মহামান্য হাসিনার অর্থকরীর যোগানদারদের অন্যতম এস আলমের ছত্রছায়ায় আশ্রয় নেন। ব্যাংক পরিচালনা কিংবা অর্থনীতি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ এক ব্যক্তি রাতারাতি দখলকৃত ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান বনে যান।
তিনি হাসিনা, রেহানা এবং এস আলমের ক্রীড়ানক হয়ে ইসলামী ব্যাংক থেকে গ্রাহক, প্রতিষ্ঠান এবং সরকারের সম্পদের বেসুমার লুটপাটে সর্বদা জি হুজুর ভূমিকা পালন করলে শেখ হাসিনা বঙ্গভবনের পরবর্তী বসংবদ বাসিন্দার সন্ধান পেয়ে গিয়ে অবৈধ ক্ষমতা চিরস্থায়ী করার মিশনে অনেকটাই চিন্তামুক্ত হয়ে পড়েন। অপ্রত্যাশিত সুসংবাদটি শুনে প্রথম প্রতিক্রিয়ায় মহামান্য আমাদের জানিয়েছিলেন যে বাংলাদেশের বিকারগ্রস্ত রক্তপিপাসু নারী ফ্যাসিস্টের চরণধুলি আর নিতে পারছেন না, সেই শোকে তিনি নাকি বড়ই কাতর। একেই তো বলে প্রশ্নাতীত আনুগত্য।